আসসালামু আলাইকুম। ইলিশ মাছটাকে আপনারা যেভাবে রান্না করুন না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। তার মধ্যে অন্যতম একটি রান্না হচ্ছে সরষে ইলিশ। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ রেসিপি। সম্পূর্ণ হাতে মেখে এই রান্নাটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনি ভাত, পোলাও সব কিছুর সাথে এটা অনায়াসে খেতে পারবেন। সরষে ইলিশ অনেকেই হয়তো অনেকভাবে রান্না করে থাকেন, কিন্তু আজকে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ করে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল, 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 5-6টির মতো কাঁচামরিচ ফালি করা, তারপর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে কষলিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় হলুদ সরিষাটা দিয়েই সরষে ইলিশের টেস্টটা খুব বেশি ভালো আসে, আর লাল সরিষাটা ব্যবহার করলে একটু তেতো তেতো ভাব হয়ে যায়। তবে আপনারা কেউ যদি লাল সরিষাটা ব্যবহার করতে চান তাহলে হলুদ সরিষার সাথে মিক্স করে অল্প পরিমাণ দিয়ে দিবেন। তো সম্পূর্ণ মশলাগুলো মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের পিসগুলো। আজকে আমি 3 পিস ইলিশ মাছ রান্না করব, তাই জন্য এখানে 3 পিস ইলিশ মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মশলাটার মধ্যে মাছগুলোকে দেওয়ার পর খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। আর মশলা দিয়ে এইভাবে মাছগুলোকে মেখে নিয়ে আমি এগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিট। সরষে ইলিশ রান্নার ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে করে এই রান্নার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। তো এই পর্যায়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করা হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এখন আমি চুলাটা অন করে দিব। আর এই মশলাটার মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই মাছের পিসগুলোকে আমি অন্য পাশে উল্টে দিব। আর ইলিশ মাছ যেহেতু এমনিতেই খুব বেশি নরম হয়, তাই জন্য এই মাছগুলোকে আপনারা খুবই আলতোভাবে উল্টিয়ে দিবেন, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো মাছগুলোকে উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও ঢাকনা লাগিয়ে মাছগুলোকে কষিয়ে নিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর মাছগুলোকে একটু নেড়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি পানি। আজকের এই রান্নায় আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর পানিটা এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢাকনা লাগিয়ে জাল করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন এখানে আমি দিয়ে দিলাম 3-4টির মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে একটু করে ফেলে দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই রান্নায় ছড়িয়ে যাবে। তো এই পর্যায়ে মাছগুলোকে আবারও আলতোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। তো রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। আজকের এই সরষে ইলিশ রান্না কত সুন্দর, পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় ঝটপট এইভাবে সরষে ইলিশ রান্না করে নিতে পারবেন। আর সম্পূর্ণ ঘরোয়া মশলায় এই রান্নাটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনি একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ইলিশ মাছ আমরা অনেকেই হয়তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার বাসায় সরষে ইলিশ রান্না করে খেয়ে দেখবেন। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।